আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে আসলে কালকে থেকেই শরীরটা তেমন ভালো লাগছিল না, যার জন্য ভয়েসও তেমন দিতে ইচ্ছে করছিল না, বাট আজকে ভাবলাম যে না, আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করছিলাম গরুর মাংস। তো আমি মোটামুটি গরুর মাংস সবসময় একটু মাখিয়ে তারপর রান্না বসাই, বাট আজকে এত বেশি খারাপ লাগছিল যে মাখানোর মতো ধৈর্য সমত কিছুই ছিল না, যার জন্য আমি তেলের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে দিয়ে আমি কষিয়ে তারপর রান্না করছি। তো আমি প্রথমে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর গোটা মশলা দিয়েছি, এরপরে আপনার শুকনো যে মশলাগুলো থাকে এগুলো সব কিছু দিয়েছি, দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আসলে এখানে আমি স্পেশাল কোনো কিছুই দিইনি, যেমন থাকে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জাস্ট এগুলোই দেওয়ায় আমার মাংসেতে, আর কিছুই না। যার জন্য আমি এভাবে বলারও কিছু মনে করছি না। তো ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো এগুলোকে আমি মশলার সাথে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর সুন্দরভাবে আস্তে আস্তে জালে সুন্দরভাবে এগুলো কষিয়ে রান্না করব। তো আসলে আমি এইভাবেই রান্না করি, একদমই নর্মাল। আমি জানি আসলে আমার রান্না হয়তো অনেকের ভালো লাগে না, কারণ আমি ওরকম স্পেশালভাবে রান্না করতে পারি না। আমি যা পারি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো এই তো আমার গরু মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো আমি এরপরে আজকে আলু দিয়ে রান্না করব। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি গরুর মাংসে আলুটা আমার কাছে ভেজে দিলে খুব ভালো লাগে, বাট আমার ভাসুর এটা পছন্দ করে না, ভাইয়া এইভাবে রান্না করলেই বেশি পছন্দ করে। তো আমি এভাবেই আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমার গরু মাংস হয়ে গিয়েছে মোটামুটি, তো আমি এটাকে নামিয়ে ফেলেছি। তো আজকে আবার গাছ থেকে মা আমার শাশুড়ি মা আর কি, উনি গাছ থেকে কচু শাক কেটে নিয়ে এসেছে। এগুলো আমাদের গাছের কচু, তো উনি কেটে আমাকে বেছে দিয়েছেন। তো আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে। তো আমি এগুলোকে ভালোভাবে ভাপ দিয়ে নিব। তো ভালোভাবে ভাপ দিয়ে নেওয়ার পর আজকে আমি এগুলোকে ছোটো চিংড়ি ছিল অল্প একটু, তো ওগুলো দিয়ে আমি আজকে রান্না করবো। ভাপটা হয়ে গিয়েছে। তো এরপর আমি এগুলোকে বসিয়ে দিলাম কড়াইতে। আমি তেলগুলো একটু গরম হয়েছে, এতে পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পর আমি যে শুকনো মরিচ, তারপরে রসুন বাটা, বেশি করে রসুন বাটা দিয়েছি, আর যেই অল্প একটু চিংড়ি মাছ ছিল এগুলো দিয়ে আজকে রান্না করব। তো এভাবেই আমি কচু রান্না করি আর কি। তো যাই হোক, সবার মোটামুটি ভালো লাগে। আমি জানি না আসলে কে কীভাবে রান্না করে, আর সবার রান্নার স্টাইল সব কিছু একটা, সবাই আসলে যার যার মতো করে রান্না করতে পছন্দ করে। তো আমি এভাবেই রান্না করি। তো আজকে এগুলোই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ।